ষষ্ঠী একবার এসে দেখা দাও মা, একবার এসে দেখা দাও মা, একবার এসে দেখা দাও। শোনো গো সাধুনার পতি মা গো, শোনো গো সাধুনার পতি গো। সন্তুষ্ট তুমি তোমার মনের মতন বর চেয়ে নাও। মা আমি অন্য কিছু বর চাই না, তাই শুধু পুত্র বর। তথাস্তু, দিলাম আমি তোমায় পুত্র বর। মা আমার ডাকে এসেছো, যাওয়ার বেলায় আমার প্রণাম নিয়ে যান মা। শান্তি বস্তু বলো মা। মা বৌমা গো, বলিও বৌমা। এই তো মা। এ বাবা, এ পূজার কাজ শেষ হয়েছে গো মা? হ্যাঁ মা। এসে গুলি দিয়ে আসতো অনেক। এসেছিল মা। এ কি বর দিয়া লাগো ও মা? মা আমি পুজো করি, আমি পুত্রদান লাভ করেছি মা। সেটা খুব আনন্দের কথা গো মা, খুব আনন্দের কথা। ও মা আমি পুজো করে পুত্রদান পেয়েছি বলে মা নাচছে, দেখো কেমন সত্যি। ও মা তবে একটা কথা বলবো। বলো। যেমন ভাবে তুমি ওই রেডিকা রাজ্যে ডিসেম্বর কামলার বাড়ি থেকে সুভানের পঞ্চমুখীর ঘর এনে দিয়েছিলি, সেই পুজো করি আজ আমি পুত্রদান লাভ করলাম। তেমন ভাবি তোমার ছেলেকে আমার কাছে না না বৌমা না, আমি এই বৃদ্ধা বয়সে আমি এত রাস্তা যেতে পারবো না। তুমি কি বলছো মা? আমি যেতে পারবো না বৌমা। তোমার ছেলেকে আমার কাছে না এনে দিলে আমি কি করে সন্তানের মা হব? বলো বলো মা বলো। আমি যে অসহায় বৌমা, এত পথ আমি কেমন করে যাবো বৌমা? বলি ও মনে মাতা, আমি বলি যে তো মারে তোমার ছেলে ঘরে থাকবো তেমন তেমন আকাশেতে ওঠেনি চাঁদা, সঙ্গে নই মুখ তারা
আমি আমি তোমার মনের খবর বুঝতে পেরেছি, মা কিন্তু কিন্তু আমি কি অসহায় বৌমা। তবে তবে একটি উপায় রয়েছে বৌমা। কি উপায় রয়েছে মা? হ্যাঁ, উপায় মনে পড়েছে। শোনো শোনো বৌমা শোনো, যেই মায়ের দয়ায় তুমি পুষ্পদান পেয়েছো সেই মাকে তুমি সারানি করো না বৌমা, দেখবে তোমার মনের বাসনা পূর্ণ হবে। আমি চলে যাচ্ছি বৌমা, আমি চলে যাচ্ছি। মাগো, এত দুঃখ কষ্ট যন্ত্রণা দিচ্ছ, আমি যা সহ্য করতে পারছি না। কেন? আমি কি অপরাধ করেছি? আমি কি অন্যায় করেছি? বলো বলো না মা। আজকে অনেক দিন বিয়ে হয়ে গেল, আজও পারলাম না আমি সন্তানের মা বুঝি। বলো আমি কি অপরাধ করেছি? আমার স্বামীকে এনে দাও মাগু, আমার কাছে একবার একবার তুমি এনে দাও মাগু, আমার স্বামীকে এনে দাও মা, এনে দাও। রানু রামনু হৃদিভূষণ হৃদয় রতন আমার অন্তর মাঝির নিরকি তোমার মন মাঝে অন্তর জানি। তাই দেখছি মা। দেখো রে খড়ি পর্দা, দেখো খড়ি পেয়েছি কোন ভক্তবি পথে পুকুরে ডাকিছে আমারে। দেখো রে খড়ি পর্দা, দেখো খড়ি পেয়েছি কোন ভক্তবি পথে পুকুরে ডাকিছে আমারে।
তুমি আমায় উপায় বলে দাও। মাগো, আপনার বাম হাতে একটি মলিম তুলে একটি কোকিল পাখিকে সিজন করুন। সেই কোকিল পাখিকে পাঠিয়ে দিন কয়াবতীর কাছে। কয়াবতী একটি পত্র লিখে দেবে, সেই পত্র নিয়ে চলে যাবে চন্দ্রকেতু রাজ্যে। তাই হবে, তুমি এই মুহূর্তে আমার কৈলাসে বলে দাও। তাই যাচ্ছি মা। আজ কোকিল ডাকি রে, আরে কোকিল ডাকি জয় রামের নামে রে, কোকিল ডাকি রে, কোকিল ডাকি জয় রামের নামে রে। দাসের সঙ্গে যুক্তি মাতা যতনে করিল, ভাঙের বলি মাতা যতনে তুলিল রে, কোকিল ডাকি জয় রামের নামে রে। আমি তুমি বাক্সুতি দিচ্ছি, তুই মানুষের শরীর কথা বলো। মাগু, আমার প্রণাম নাও মা। শান্তি বস্তু বলো। আমার ভক্ত কয়াবতী, সে তার স্বামীর জন্য এই সরোবরতে সে কাঁদছে, তার স্বামীকে তোমায় এনে দিতে হবে। মা, মাগু, আমি তো বনের পক্ষী জাতি মা, আমি কেমন করে তার স্বামীর খবর এনে দেবো গো মা? তুমি কয়াবতী বলবি, সেখানে পত্র লিখে দিবি, সেই পত্র নিয়ে স্বামীর কাছে দিয়ে আসবি ওই চন্দ্রকেতু রাজ্যে। যাও কোকিল, আমার বাড়ি তুমি সর্বত্র জয়ী। বিশ্ববাসাবিনী অনন্ত রূপিণী, চাহ মোর নয়নের কোণে, নতুবা আমার এ জীবন রাখিব না, এ জীবন বিসর্জন দেব ওই না নদীর জলে। কে বলে পাকা সে যেন কথা রয়েছে মনে
পক্ষী, তুমি মনের সুখী ওই বকুলি বৃক্ষে ডালে বসে করো কি? আমি আমার মনের সুখে গান করছি, তুমি কি করছো গো? আমি আমি সরোবর তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার স্বামীর জন্য কান্না করছি। আহারে, তুমি তোমার স্বামীর জন্য কাঁদছো? হ্যাঁ রে কোকিল। আমি যদি তোমার স্বামীর খবর এনে দিই? ওরে কোকিল, সামান্য তুমি মনের পক্ষী জাত হয়ে বলছো আমার স্বামীর খবর তুমি আমার কাছে এনে দেবি? তাহলে আমি কি দেবো জানো? এনে যদি দাও রে কোকিল স্বামীর খবর। আশা করি কোকিল নাম রে, আশা করি কোকিল মনে রাখো পাবো বলে প্রাণ নাকি, পাবো বলে প্রাণ নাকি চরণ ও, তুমি ওই আমি যদি এনে দিই তাহলে তুমি এই সমস্ত দেবে? তবে এক কাজ করো, আমি তো বনের পক্ষী জাতি, আমি মুখে কিছু বলতে পারি না, তুমি সুন্দর করে একখানা পত্র লিখে দাও আর সেই পত্র নিয়ে চলে যাব তোমার স্বামীর কাছে গো। বেশ। ওরে কোকিল, বকুলি বৃক্ষের ডালে বসে মনের সুখে যেমন ভাবি তুমি কুকুরব করছো তেমন ভাবে কুকুরব করো, আর আমি ততক্ষণে আমার স্বামীকে দেওয়ার জন্য সুন্দর ভাবি একখানি পত্র লিখব কি জানো? স্বামী, আজ কতদিন দেখিনি তোমায়, মনে পড়ে আজও তোমাদের কথা। শুধু আজকে ওই পত্রের মধ্যে লিখে পাঠাবো কোকিল পক্ষীর মুখে, তাই তো মনের আনন্দে কি লিখবো? ও স্বামী আইবা, একদিন আইবা রে, আর যেদিন আসবা বন্ধু সেই দিন আইবা। বন্ধু আইবা, একদিন আইবা রে, সেই দিন আইসা বন্ধু আমার পাইবা। আমি তোমারই ভালোবাসি এই জীবনের চেয়েও বেশি, কোনদিনও তোমায় ভুলতে পারবো না। বুফাতে তো মুখ ফোটে না, মনে রাখি মনের বেদনা, মুখ দেখে কেউ দুঃখ বোঝে না। বন্ধু আইবা, একদিন আইবা রে, সেই দিন আইসা বন্ধু আমার পাইবা। বন্ধু আইবা, একদিন আইবা রে, সেই দিন আইসা বন্ধু আমার পাইবা। দেখেছো সেই আরে কোকিল, পত্র লেখার কাজ সমাপ্ত হয়ে গেল। এই সৌন্দর্য কষ্ট করে লেখা পত্রখানি বলো তুমি কিসে করে নিয়ে যাবে? ওই পত্রখানি আমার পায়ে বেঁধে দাও। তা তুমি না পক্ষী জাত, আকাশের মধ্যে উঠতে উঠতে পত্রখানি নিয়ে যাবে, আর পক্ষী জাত মানে জাত ভাইয়ের সঙ্গে মারামারি করবে, তাই না? আর যখনই মারামারি করবে সৌন্দর্য পত্রখানি পা থেকে পড়ে যাবে কোকিল। তাহলে এক কাজ করো, ওই পত্রখানা আমার পাখনায় বেঁধে দাও। না কোকিল না, পাখরে আমি দিতে পারবো না। তুমি যখন ডানা মেলতে মেলতে ওই আকাশের মধ্যে যাবে পত্রখানি পড়ে যাবে কোকিল। তাহলে বলো তো আমি কিসে করে নিয়ে যাব? ঠোঁটে করে নিয়ে যাও। আমার ঠোঁট যদি ভেঙে যায়? সোনার গজমুক্ত হার দিয়ে ওই ঠোঁট বানিয়ে দেব। তাই দাও। আরে কোকিল, আজ খুব আনন্দের দিনেই মন প্রাণ খুলেই তোমায় ভালোবেসি। কি বলবো জানো? বলবো পিঞ্জর খুলে দিয়েছি
কিছু বলার ছিল আমি বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যা যারে যারে উড়ে যা। খুলে দিয়েছি যাতে কি লেখা ছিল রেখে দিয়েছি। যারে যারে कुसुमसङ्काशं कश्यपेयं महादुतिं धन्तारिं सर्वपापघ्नं प्रणतोऽस्मि दिवाकरम्। ॐ सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्यस्त्र्यम्बके गौरी नारायणी नमोस्तुते। जागो নতুন প্রভাত জাগো সময় হলো, তুমি জাগো নতুন প্রভাত জাগো সময় হলো। জাগো নবদিন মনি বন্ধ তিমির দ্বার, খোলো হে খোলো নতুন প্রভাত জাগো সময় হলো। জাগো নতুন প্রভাত জাগো সময় হলো। অন্তরে অন্তরে দাও আলো দাও, কালিমা কলুষ যত মুছে দিয়ে যাও। অন্তরে অন্তরে দাও আলো দাও, কালিমা কলুষ যত মুছে দিয়ে যাও। জাগো নবদিন তোমার পরশে ছবি রাঙিয়ে তোলো, নতুন প্রভাত জাগো সময় হলো। জাগো নতুন প্রভাত জাগো সময় হলো। জাগো নতুন প্রভাত জাগো। এই তো পূব আকাশে দিনমণি উদিত হয়েছে। প্রত্যেক দিনের মতো যেতে হবে আমার রাজবাড়িতে।
বলতে বলতে চলে এসেছে এই নীল নদীর কাছে। এই নীল নদীতে ফুটে আছে শত শত নীলপদ্ম, কত রাজহংসী খেলা করে এই নদীর জলে, উড়ে যায় কত পাখির ঝাঁক। আর এইসব দেখে আমার মন হয়েছে উতলা। কেন জানি না আজ কেন আমার শুধু প্রিয়ার কথা মনে পড়ে। বলিও গো প্রিয়, তুমি কেমন আছো, কোথায় আছো, আমি যেন কিছুই বুঝতে পারছি না। কেন জানি না গো, শুধু তোমার কথাই মনে পড়ে। কেন জানি না গো, শুধু তোমার কথাই মনে পড়ে। ওগো তুমি জানো না গো, আমার ছিলে কত যে আপনার। তুমি জানো না গো, আমার ছিলে কত যে আপনার। সে স্মৃতি হয়ে দু চোখ বেয়ে অঝোর ঝরে। কেন জানি না গো, শুধু তোমার কথাই মনে পড়ে। যে কথা বলবো তোমায় ছিল আশা, সে কথা বলতে কেন পাইনি ভাষা। যে কথা বলবো তোমায় ছিল আশা, সে কথা বলতে কেন পাইনি ভাষা। সে স্মৃতি ধূপের মতো অবিরত পুড়ে মরে। কেন জানি না গো, শুধু তোমার কথাই মনে পড়ে। কেন জানি না গো, শুধু তোমার কথাই মনে পড়ে। তুমি জানো না গো, আমার ছিলে কত যে আপনার। তুমি জানো না গো, আমার ছিলে কত যে আপনার। সে স্মৃতি অশ্রু হয়ে চোখ বয়ে অঝোর ঝরে। কেন জানি না গো, শুধু তোমার কথাই মনে পড়ে। কেন জানি না গো, শুধু তোমার কথাই মনে পড়ে। কেন জানি না গো, শুধু তোমার কথাই মনে পড়ে। এতখানি উতলা হলে চলবে না, আমার এখন রাজবাড়িতে যেতে হবে। আমি স্নান শেষ করি, চলে যাই রাজবাড়ি। আরে বাহ, স্নান করতে করতে দেখলাম কোকিল পক্ষী কিছু একটা ফেলে গেছে। দেখে তো কি আছে ওতে? দেখে তো একটি পত্র বলে মনে হচ্ছে। দেখি তো কার পত্র? কি এই যে দেখি আমার প্রিয়ার পত্র। আরে তুমি কি লিখেছো? ওগো এই চিঠিতে রজনী কেটে গেল কাঁদিতে কাঁদিতে। প্রথমে লিখে কয়া শ্রী শ্রী বাণী, দ্বিতীয়তে লিখে কয়া মনের কাহিনী। পঞ্চাশ ব্যঞ্জনা করেছিলাম ধন, নিজ হাতে খাওয়া বা করিয়া যতন।
স্বামী বিনা স্ত্রী লোকের মন কি বুঝিবে। ওগো তুমি যদি না আসো নিজ বাস ঘর, আজ বিষ খাই মরিবাগো কহিলাম সত। ওগো না প্রিয় না, ওগো প্রিয়, তোমায় ছেড়ে রাজবাড়িতে আমিও যে সুখে নেই প্রিয়। জানো প্রিয় জানো, তোমার কথা আমার খুব মনে পড়ে, কিন্তু থাকি তো এই রাজবাড়িতে, তাই রাজ আজ্ঞা ছাড়া আমি যে আর কিছুই বুঝি না প্রিয়। কিন্তু তাই বলে তোমায় আমি ভুলে যাইনি প্রিয়। না না, আমি আর বিলম্ব করবো না, এই মুহূর্তে চলে যাবো মহারাজের কাছে, আর চলে বলে কালে কৌশলে ছুটি নিয়ে যাবো আমি আমার প্রিয়ার কাছে। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। ওই তো পূর্ব আকাশে দিনমণি উদিত হয়েছে। সৌদাগর রাজসভায় আসতে এত বিলম্ব হচ্ছে কেন? কে আছিস? সৌদাগরকে পাঠিয়ে দে। সৌদাগরের অভিবাদন গ্রহণ করুন মহারাজ। কুশলে থাকো সৌদাগর। আচ্ছা সৌদাগর, তোমার মন এত চঞ্চল দেখছি। ওগো মহারাজ, কল্যাণী সারাতে আমি একটা দুঃস্বপ্ন দেখেছি মহারাজ। দুঃস্বপ্ন দেখেছো? স্বপ্নটা ঘরে দেখেছো না পরে দেখেছো? আমি ঘরের দেখেছি মহারাজ। তাহলে পরের হতে না না, পারে। আমি পরের দেখেছি মহারাজ। পরের দেখেছো? হ্যাঁ মহারাজ। তাহলে ঘরের হতে পারে। শোনো সদাগর, স্বপ্নের কথা কোনোদিনই সত্যি হয় না। হ্যাঁ, আচ্ছা এতটাই চঞ্চল হয়ে গেছো, তাহলে আমি কি ধারণা করে নেব বাড়িতে তোমার জননী মারা গেছে? না মহারাজ না, আমি স্বপ্নের মধ্যে দেখলাম বাড়িতে আমার বৃদ্ধা জননী, তিনি অসুস্থ, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আর আমায় একবার দেখার জন্য খোকা খোকা বলে চিৎকার করে ডাকছে। তাই তো বলছি মহারাজ, আমায় কিছুদিনের ছুটি দিন না মহারাজ। না না না, এখন আমার হৃদয়ের সময় মহারাজ, আমি ছুটি দিতে পারবো না। ওগো মহারাজ, যাদের জন্য দেশ ছেড়ে এই বিদেশে পড়ে থাকা, যাদের জন্য আপনার এই রাজ দরবারে আমার চাকরি করা, তাদের সুখে দুঃখে ভালো মন্দে আমি যদি তাদের কাছে গিয়ে দাঁড়াতে না পারি, কি হবে আমার এই চাকরি করে মহারাজ? সদাগর, বলো কতদিনের ছুটি চাও তুমি? আমায় আপাতত 1 মাসের ছুটি দিন। হ্যাঁ মহারাজ। না না না, আমি তোমাকে 1 মাসের ছুটি দিতে পারবো না। আমি তোমাকে ছুটি দিতে পারি 1 সপ্তাহে। কি হলো সদাগর? ওগো মহারাজ, আমার যেতে 10 দিন আর ফিরে আসতে 10 দিন, ওই পথের মাঝখানে 24 দিন কেটে যাবে। আর আপনি যদি আমায় 1 সপ্তাহের ছুটি দেন মহারাজ, ওই মাঝ পথেও যে পৌঁছাতে পারবো না। সদাগর, মহারাজ, তুমি আমার রাজ্যে চাকরি করছো কত বছর? 12 বছর। আমার রাজ্যের কোথায় কি আছে তোমার এখনো জেনে ওঠাই হয়নি। হ্যাঁ, আমার বাড়ি দক্ষিণ পার্শ্বে রয়েছে মান সরোবর, তাতে 2টি রাজহংসী খেলা করছে। তাই নাকি? শোনো সদাগর, একটির পৃষ্ঠে আরোহণ করে নিমেষ মাত্র তুমি তোমার বাড়ি পৌঁছে যেতে পারবে। তাই নাকি মহারাজ? হ্যাঁ। তাহলে আমি এই মুহূর্তে গমন করি, রাজহংসের পৃষ্ঠে আরোহণ করে নিয়ে যাই। দাঁড়াও সদাগর, তুমি যে 1 সপ্তাহের মধ্যে বাড়ি থেকে ফিরে আসবে আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না। মহারাজ। হ্যাঁ, তাই আমি বলছিলাম কি, আমার ওই রত্নময় সিংহাসন স্পর্শ করে বলে যেতে হবে মহারাজ। তুমি 1 সপ্তাহের মধ্যে ফিরে আসবে। মহারাজ,
দিনে দিনে 10 বছর আপনার এই রাজ দরবারে আমি চাকরি করছি, কোনোদিনই কোনো কিছু বিষয়ে আপনার মনের মধ্যে হয়নি সন্দেহ। আজকে যখন আপনার মনের মধ্যে সন্দেহ উদয় হয়েছে, এই আমি আপনার সময় আমি 1 সপ্তাহের মধ্যে ফিরে আসবো মহারাজ। সদাগর, আমি তোমাকে পরীক্ষা করেছিলাম মহারাজ। আচ্ছা সদাগর, বাড়ি যাবে, কিছু অর্থ নেবে না? মহারাজ, হ্যাঁ অর্থ নেবে তো? ও, সেটা আমাকেই বলতে হলো। ঠিক আছে সদাগর, এটা তো বিচারশালা, এখানে কোনো অর্থের ব্যবস্থা নেই। আমার সঙ্গে অন্দর মহলে এসো, তোমার প্রয়োজন মতো অর্থ আমি তোমাকেই নিজ হাতে তুলে দেব। তাই চলুন মহারাজ, তাই চলুন। ওগো মহারাজ, বাড়িতে আমার জননী সুখী আছে, শান্তিতে আছে, তিনি সুস্থ আছেন, কিন্তু আমি যে আমার প্রিয়ার পত্র পেয়েছি, আর সেই পত্র পাওয়ার পর আমার মন হয়েছে উতলা। তাই তো আপনার সঙ্গে তঞ্চকতা করে ছুটি নিলাম মহারাজ। হে না না, আমি আর বিলম্ব করবো না, এই মুহূর্তে ছুটে যাব আমি আমার প্রিয়ার কাছে, আর আমার প্রিয়াকে জড়িয়ে ধরে বলবো, ওগো এত ভালোবাসা আজ মেটে না যে আশা, মনে হয় আরো কিছু বলবো, কি করে তোমায় আমি বলবো, কি করে তোমায় আমি বলবো। ওগুনে বলা যত কথা হৃদয়ে মোর আছে গাথা, না বলা যত কথা হৃদয়ে মোর আছে গাথা, এ হৃদয় তোমার জন্য, তুমি আমি দুজনাই, তুমি আমি দুজনাই, একই সাথে প্রেমা গুনে জ্বলবো, কি করে তোমায় আমি বলবো, কি করে তোমায় আমি বলবো। ওগো তুমি ছাড়া এ জীবন কিছু ভালো লাগে না রে, তুমি ছাড়া এ জীবনে কিছু ভালো লাগে না, মনে হয় সবই যেন শূন্য, মানিব না কোনো বাধা, মানিব না কোনো বাধা, তুমি আমি এক সুরে গাইব, কি করে তোমায় আমি বলবো, কি করে তোমায় আমি বলবো। এত ভালোবাসা মেটে না যে আশা, এত ভালোবাসা মেটে না যে আশা, মনে হয় আরো কিছু বলবো, ও কি করে তোমায় আমি বলবো, কি করে তোমায় আমি বলবো, কি করে তোমায় আমি বলবো। হংস খেলিছি গো, হংস খেলিছি গো, মানুষের বড়ি হংস খেলিছি গো, আমি হংসের পিঠে সদাগরে চলিতে লাগিলাম, নিজ দেশে সাধু কি গাইল পণ্ডিত ঘরে, মা মা বলে সদাগর ডাকিতে লাগিলাম, ঘরে ছিল কইটা পুরি চলিতে পাইলাম, ধন দিদি বিশ্বনাথ জুড়ি পেনি কর,
ওরে সুজন, আজকের 10 বছর এই বৃদ্ধা জননীকে ছেড়ে তুই রাজসভায় থেকে গেলি বাবা। এই বৃদ্ধা জননীর কথা কি তোর মনে পড়ে না? তুই কোথা গেলি ও বাবু কোনা? আমি কেঁদে কেঁদে হলাম সারা, একবার সারা দে আমায় দে রে। কোথা গেলি রে সুজন, তুঝে তুঝে হলাম সারা, একবার সারা দে আমায় দে রে। একটিবার মা বলে আমায় জড়িয়ে ধর বাবা। আমি যে স্থির থাকতে পারছি না। এই তো আমার জননী সুজন, সুজন বলে পাগলিনীর মতো ছুটে বেড়াচ্ছি। আমি তোমার কাছে আসছি মা। ওই তো আমার সুজনের কণ্ঠস্বর। আয় আয় না বাবা, আয় একবার মা বলে আমায় জড়িয়ে ধর। আমি যে ধৈর্য ধরতে পারছি না বাবা। জননী আমার তুমি যে আমার মা, ছোট থেকে করলে বড়, কত যন্ত্রণা তোমারই দয়াতে এলামে ধরাতে, তুমি ছাড়া ভালো লাগে না। একা একা থাকি আমি, পাইনি মাগো তোমার দেখা, কি করে যে বাঁচি বলো না। খোকা বলে একবার ডাকো না, মাগো মা, মাগো মা, মাগো মা, মাগো মা। জননী আমার তুমি যে আমার মা, ছোট থেকে করলে বড়, কত যন্ত্রণা তোমারই দয়াতে এলামে ধরাতে, তুমি ছাড়া ভালো লাগে না। একা একা থাকি আমি, পাইনি মাগো তোমার দেখা, কি করে যে বাঁচি বলো না। খোকা বলে একবার ডাকো না, খোকা মাগো মা, 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 তুমি কেমন আছো মা? আমার প্রণাম নাও মা। আশীর্বাদ করি তুমি দীর্ঘজীবী হও বাবা। মা জানো মা, জানো তোমার ছেলে রাজবাড়িতে থাকতে আমার সে ভালো লাগে না। জানো মা, জানো গত রাত্রে যখন স্বপ্নের মধ্যে দেখলাম তুমি খোকা খোকা বলে পাগলিনীর মতো চারিদিকে খুঁজে বেড়াচ্ছ আমায়, প্রভাতে উঠে মহারাজের কাছ থেকে ছুটি নিয়ে আমি সোজা তোমার কাছে এসে গেছি মা।
ভালো করছো। মা তোকে একবারে যাইতে হবে নি, বলি মা তার মুখ গুড়িয়া মারি তার চাকরির একবারে চাকরি করতে যাইতে দেবো নি আমি তোকে। মা গো, হ্যাঁ আমি যদি রাজবাড়িতে চাকরি না করি তাহলে তোমাদের ভরণ পোষণ কি করে করবো? আচ্ছা সুজন, তোর বাপের কি কিচ্ছু নাই নাকি রে? মা গো, তাই বলে তার বসে বসে খেলে হবে না। না না মা, আমি একবার যাইতে দেবো নি, আমার মনটা কেমন কু ডাকে, আমি একবার যাইতে দেবো নি ঠিক তোকে। আছে মা, ঠিক আছে, আমি ঠিক সময়ে যাবো আর সময় বুঝে তোমার কাছে আসবো। তুমি ডেকেছো, তোমার কাছে চলে এসেছি, ওইরকম চলে আসবো মা।